নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি আমার এই হেলেঞ্চা বাগানে। দেখো হেলেঞ্চা শাক তুলবো। হ্যাঁ, তোমরা তো জানো এটা আমার কচু বাগান, পাশে কুলেখাড়া শাক আর এই যে হেলেঞ্চা শাক, সব রকম শাক আছে এখান দিয়ে। দেখো এই যে পাশে আমার বেগুন গাছে কত বেগুন হয়েছে, দেখো সাদা বেগুন। কালকে বড় বড় সাদা বেগুন তুলে নিয়েছি, আজকে দেখো কালো বেগুন তুলবো। আর এই এখন তুলে নেবো এই যে হেলেঞ্চা শাক। হ্যাঁ, এই হেলেঞ্চা শাক দিয়ে হবে দারুণ সুস্বাদু একটা রেসিপি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ উপকৃত হবে আর খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো শাক, এই যে হেলেঞ্চা শাক না, এ আমাদের লিভারকে সবল ও সতেজ রাখে। হ্যাঁ, তাই এগুলো নিয়ে নেব। কীভাবে এটা রান্না করলে পরে আমাদের সত্যিকারে আমরা লিভারকে সুস্থ রাখতে পারবো এবং সেটা সতেজ হয়ে উঠবে। আমি এগুলো সুন্দর ডগা ডগা দেখে, দেখো একদম কচি কচি আমার এখানে আমার কলমি শাকও হয়েছে, কত সুন্দর। দেখো শুধু কত সুন্দর কলমি শাক হয়েছে, শুধু দেখো, দেখতে পাচ্ছ? খুব সুন্দর কলমি শাক হয়েছে। দেখো এখন এগুলো সুন্দর তুলে নেবো আমি, ডগডগা কেটে কেটে সব তুলে নেবো আমি। এগুলো সুন্দর বেছে নিয়েছি, এই যে মোটা মোটাগুলো ফেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এই যে সব কুচিয়ে নিয়েছি এইভাবে। এবার সঙ্গে থেকে দেখতে হবে পুরো ভিডিওটা। বন্ধুরা, শুকনো কড়াই, তার মধ্যে জল দিয়ে দিলাম। এত ভালো লাগবে এই রেসিপি খেতে, একবার খেয়ে দেখো। দিয়ে দিলাম এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখো পেঁয়াজ রসুন বাটা, নুন আর হলুদ পরিমাণ মতো। শাক আর আলু দেখো এই যে মিহি করে, দেখো এই যে কেটে নিয়েছি, এই শাক আর আলু দিয়ে দেবো এর মধ্যে। আলু আর শাক দিয়ে দিলাম, দেখেছো তোমরা? যতটা পরিমাণ শাক ততটা পরিমাণ আলু দিয়েছি কুচিয়ে। দিয়ে এটা দেখো নেড়ে চেড়ে এটা সিদ্ধ হতে দেবো। এইভাবে আমি এটা সিদ্ধ হতে দেবো, আগে সুন্দর করে ঢেকে সিদ্ধ হতে দেবো। মাছটা সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে, এই মাছগুলো এবার একটু দিয়ে দেবো। তোমাদের বেশি করে, তোমাদের ইচ্ছে হলে তোমরা বেশি করেও দিতে পারো মাছ, তাতেও ভালো লাগবে। মাছ সুন্দর গলে গেছে। হ্যাঁ, মাছও সিদ্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে মাছ দিয়ে একবার খেয়ে দেখো না, দারুণ স্বাদের হয় এই রান্নাটা। এইবার দেখো নামিয়ে দেবো। বন্ধুরা, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তোমরা দেখেছো আমি কাঁচা লঙ্কা দেইনি। তোমাদের যদি ভালো লাগে, এই তিতো শাক এটা যেহেতু, তাই তোমাদের যদি ভালো লাগে যে কাঁচা লঙ্কা খাবে তিতোতে, খেতে পারো। আমি জাস্ট একটা দুটো শুকনো লঙ্কা স্বাদের জন্য দিলাম, ঝালের জন্য না, স্বাদের জন্য দিলাম। এটা সর্ষে, দেখো কালো সর্ষে দিলাম। চেষ্টা করো কালো সর্ষে দিতে, খুব ভালো লাগবে। দিয়ে দেবো অল্প একটু রাঁধুনি, অল্প একটু রাঁধুনি দিলাম, সর্ষে আর রাঁধুনি এই দিয়ে দেখো দেখো আর কিচ্ছু না। এবার ফোড়ন দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রাঁধুনি আর সর্ষের। একবার খেয়ে দেখো এইভাবে হেলেঞ্চা শাকের এইভাবে মাছ দিয়ে ঝোল, জাস্ট অসাধারণ। রক্ত কমে যাচ্ছে শরীরে, গরমে একবার দারুণ, খুব একবার চট জলদি খেলে পরেই রক্ত বেড়ে যাবে শরীরে। হ্যাঁ, শরীর ঠান্ডা রাখবে, নানা রকম শারীরিকভাবে সুস্থ সবল থাকতে পারবে এই শাকের রেসিপিতে। তোমরা এইভাবে খেয়ে দেখো। ভালোবাসা দিয়ে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও।